তোরা লাইভে গেছিস না পার্টি দেখতে গেছিস? এখানে বসে আছিস, তাড়াতাড়ি শুরু কর কেউ। যাক করতে শুরু কর। না ভাই, আমি একাই দেখা করছি, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আমি করছি। ওয়েলকাম টু কিউট আর্মি। বাহ, আমার ঘুড়িটা তো হেঁটে সুন্দর হয়েছে। হাবি ভাই ডিসকাউ ডিসকাউ, আমিও করবো ডিসকাউ ডিসকাউ। তাহলে আমিও না পাচ্ছি, আমিও করবো ডিসকাউ ডিসকাউ আর্মি। সব আমার গুলি খেয়ে আমি প্রেমে পড়ে যাও। আমি তো কত থেকে তোমার প্রেমে পড়ে গিয়েছি বাবু। কুকি সবার সামনে এভাবে কেউ বলে, এবার তো লজ্জা করি না। আবার এটা শুরু হলো বাবু শোনে, এরা মিলামিশাই ভালো ছিল। কেন রে, আমি কথা বলে তোর কি চলে? না না, তা চলবে কেন ভাই, বল কথা। আমি তো সিঙ্গেল মানুষ। তুমি না, তোকে না আজকে খুব কিউট লাগছে। সত্যি বলছিস তাই? জিনু ভাই সত্যি কি আজকে আমাকে কিউট লাগছে? আমার তো মনে হচ্ছে না। জানো জিনু ভাই, কয়েকদিন আগে আমি আর জানকু কিসে একটা কথা ঘুরতে যাইনি? ওখানে জানো অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল। এদের কাহিনী শুনতে শুনতে আমার খিদে লেগে গেছে, একটু খেয়ে নি। আমাকে একটু দে, আমি খেয়ে নি। একটা মেয়ে বলছিল যে তুমি খুব সুন্দর, কিউট, অনেক সুন্দর দেখতে, আর কত কি বলছিল। মেয়েটা অনেকভাবে আমাকে ইমপ্রেস করে আমার সাথে লাস্টে নাম্বার চাইছিল। তো তাহলে দিবি না নাম্বার? নাম্বার দিতে কি মনে পড়লো, ফোন না তো আসলে আমি বাড়িতে রেখে এসেছি। তাহলে আমার নাম্বারটা দিতিস, আমি একটু কথা বলতে বলতাম। হ্যাঁ, মেয়েটাকে বলছিলাম তোমার কথা। জানো কি বলছিল? কি বলছিল বলছিল তোমার মানে মেয়েটার সাথে কথা বলবে না। আমাকে শুধু ঘোরাঘুরি হয়েছে, শুধু আল্লাহর হ্যান্ডসাম চেহারাটা। আসলে মেয়েটা চোখই নেই। এই চিনু, তোর টি শার্টে একটা কার ছবি আমাদের ভাবেন নাকি? আরে তোদের ভাবি অতটা সুন্দর না, তোর ছবি লাগিয়ে মুখে করে ঘুরে বেড়াবো। প্রথমে দেখে আমিও ভেবেছিলাম এটা ভাবি হতে পারে। জানিস এই হবির কনসার্টে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিন তো আমার কি মনে হচ্ছিল যে আমি কোনো পাগলের কনসার্টে আসলাম নাকি। হ্যাঁ সুকা, তুই ঠিক বলেছিস। ওখানে গিয়ে হবে কেমন করছিল বলতে, এরকম করে হাত পা লড়িয়ে। আরে তোরা আর আমাকে ওই দিনের কথা মনে করিয়ে দিস না। জানি না সেই দিন মেয়েটার সাথে নাচ করতে দেখে আর্মিরা কতটাই না গাল দিয়েছিল আমাকে। হ্যাঁ, টাকলা ভালোই করেছে তোর সাথে মেয়েটাকে নাচতে দিয়ে। না হয় তুই কি ভাব দেখছি আর্মিদের সামনে ভালো হয়েছে, আর্মিদের পিছনে ঘোরাবি? সেটা কখনো হবে না। বা বেটে, তুমি তো মজ কর দে, তোর জন্য একটা ফ্লাইং কিস লে। ফ্লাইং কিস তো তারপর হচ্ছে মিলিটারি থেকে এমনি আমি সিক্স প্যাক বানাইনি, এবার তোদের বাইরে গিয়ে আচ্ছা করে খুঁটবো। এই মা, মনে হচ্ছে বাবু তো রেগে গিয়েছে। কোনো চিন্তা নেই, বাবুকে বাইরে গিয়ে একটা কিস দিয়ে ঠিক হয়ে যাবে। আরে কি বলবো, কনসার্টে গিয়ে তো আমি ঠিকমতো দেখতেই পাচ্ছিলাম না, চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গিয়েছিল। যখন আমাকে সেই বড় স্ক্রিনে দেখালো, তখন আর্মিরা হাবিকে বাদ দিয়ে আমার দিকে এরকম করে তাকাচ্ছে। আর আমি তো মনে হয় আলোর তলায় কানায় হয়ে গিয়েছিলাম। জিমি, তুই আকাশে অনেক পাতলা হয়ে গিয়েছিস। সবারই বডি হলো, তোর বডি হয়নি। হ্যাঁ, সুগারে অনেক বড় বাড়ি হয়েছে। আমি আসলে দেখাচ্ছি না, আমি দেখেছি কিন্তু লুকিয়ে লুকিয়ে। কুকি, তোমার বাড়িটাও দেখো আমাকে একটু। হ্যাঁ বাবু, বাইরে চলো, তোমাকে মন ভরে দেখাবো, মানে আমার বাড়ি। দেখো কুকি, আমি কি সুন্দর বাড়ি বানিয়েছি, কই দেখি। বাহ, কি সুন্দর নরম। এই আচ্ছা, তাড়াতাড়ি। এই বাবু শোনেন, তারপরে পিছনে কি করছিস? কিছু করছি না ভাই, আমরা তো ভদ্র ছেলে না। হ্যাঁ, তাড়াতাড়ি ভদ্রবাস তাড়াতাড়ি করে নিষ্পাপ। একটা আর্মি মেসেজ করেছে, দাঁড়া। কে? ইংরি ম্যারি মি। আরে তোমাদের ইঙ্গিতটা হয়ে গেছে, ভালো ম্যারি মি হবে কিভাবে? হ্যাঁ, সুগার কবে বিয়ে হলো? আমরা তো জানতে পারলাম না। সুগার বল কেন? আমাকে কি তোদের পছন্দ হয়নি? तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। নামজন ভাই শোনা। হ্যাঁ বল। হ্যাঁ, কুসুর 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 কুসুর। আচ্ছা ঠিক আছে, এবার সামনে তাকা। এই তোরা কি কথা বলবো কেন তোদের? এটা হলো আমাদের পার্সোনাল কথা। ও, আজকাল তারপর পার্সোনাল কথা বলা শিখে গিয়েছে। ভালো। আরে না কুকিস, তেমন কিছু না। আসলে আমি আর তুমি ঘুরতে যাবো, তার জন্য নামদের ভাইয়ের সাথে পারমিশন চাচ্ছিলাম, তাছাড়া কিছু না। না, আমি একদম বিশ্বাস করি না। সত্যি বলছি কুকি, বিশ্বাস করো। তোকে আমার একদম বিশ্বাস হয় না। তুই আমাকে রেখে নামজনের সাথে আগে পালিয়ে এসেছিলি মিলিটারি থেকে। এই তোরা লাইভ দেখে ঝামেলা করিস না, যা করার বাড়িতে করিস। তো ঠিক আছে আর্মি, বাই বাই। বাবু ছোড়া রাগ করেছে, বুঝতেই পারছো, তার জন্য চলে যাচ্ছি। বাই বাই। এই চিনু, তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ কর রে। বাই আর্মি, বাই। হচ্ছে না ভাই, তাড়াতাড়ি কর। তোর কিছুই হবে না, হয়ে গেছে।